থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে পাকা আমের লুচি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা গামলার মধ্যে আমি কিছুটা ময়দা নিয়েছি। এখন এই ময়দার মধ্যে যে উপকরণগুলো মেশাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। প্রথমে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই লুচিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা জানেন তাদের বলে দিতে হবে না, যারা জানেন না অবশ্যই একবার ট্রাই করবেন। আর এটা কিন্তু ময়াম দিয়ে করতে হবে। অনেকে কিন্তু মানে ভাববেন যে আম দিয়ে করব, আমি ময়াম দেবো না। ময়াম না দিলে কিন্তু লুচিটা শক্ত হবে। তো সেই কারণে ময়াম দিয়ে ভালোভাবে একটু মেখে নিতে হবে। ভালোভাবে তেল দেওয়ার পর ময়াম দিয়ে নিচ্ছি। ভালোভাবে কিন্তু আমি ময়াম দিয়ে নিয়েছি। এই যে হাতের মুঠোয় মুঠ করলে কিন্তু এরকম মুঠো যাচ্ছে, আর একটা আঙুল দিয়ে চাপ দিলে এই যে বালির মতন ভেঙে যাচ্ছে, মানে ঠিকঠাক ময়াম হয়ে গেছে। আর এদিকে কিন্তু একটা পাকা আম ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এখন এটা আমি আস্তে আস্তে ময়দার মধ্যে ঢেলে মেখে নেব। যদি আমটা দিয়ে ভালোভাবে মাখা হয়ে যায় তাহলে কিন্তু জল দিতে হবে না। আর আমটা দেওয়ার পরে যদি মনে হয় একটু শক্ত শক্ত রয়েছে তাহলে কিন্তু এইটা একটু জল দিয়ে মেখে নিতে হবে। যেহেতু আমার যা আমের পেস্ট আছে এটাতে কিন্তু মাখাটা হয়ে যাবে, জল লাগবে না। ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে কিন্তু ময়দাটা মেখে নিয়েছি। আর এখনও কিন্তু এতটা যে আমের পেস্ট আছে এটা দিয়ে অন্য কোনো রেসিপি হয়ে যাবে। এখন এর উপরে একটু সাদা তেল মাখিয়ে নেবো আর ছোটো ছোটো লেচি কেটে তারপরে কিন্তু আমি লুচিটা বেলে নেব। এটা যে কোনো কিছুর সাথে খেতে ভালো লাগে, শুধু খেলেও ভালো লাগবে বা কোনো ভাজার সাথে খেলেও ভালো লাগবে, তরকারি বা ভাজার সাথে। তো মাখা হয়ে গেছে, এখন লেচি কেটে বেলে নেব। পাকা আমের লুচিগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা খুবই পরিমাণে গরম হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি এই যে লুচিগুলো ভালোভাবে বেলে নিয়েছি। এখন আস্তে আস্তে করে ছেড়ে ভেজে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে পাকা আমের লুচি একবার ভেজে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন। উল্টে দিচ্ছি। আর এটা কিন্তু ভীষণ নরম হয় এই লুচিগুলো। খুব সুন্দরভাবে কিন্তু লুচিটা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি একটা পাত্রে। যেগুলো ভাজতে বাকি আছে সেমভাবে ভেজে নেব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।